আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং সতর্কতামূলক। খুলনার রূপসা নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত লাশের রহস্যের সত্য উদ্ঘাটন করেছে পিবিআই। চলুন বিস্তারিত জেনে নিই। নেশার সময় বন্ধুর সঙ্গে ঝগড়া আর এক মুহূর্তের রাগে ঘটে যায় চরম দুঃখজনক ঘটনা। হাসিব মৃধা আর তার বন্ধু সোহেলের কাহিনী আজ আলোচনার কেন্দ্রে। গত ২১ সেপ্টেম্বর রাতে রূপসা নদীর তীরে হাসিব ও সোহেলের মধ্যে নেশার সময় ঝগড়া শুরু হয়। প্রথমে ছোটখাটো মতবিরোধ, পরে রাগের জেরে সোহেল আঘাত করে হাসিবকে, যিনি অচেতন হয়ে পড়েন। ভাবলেন সে মারা গেছে এবং আতঙ্কে লাশ নদীতে ফেলে পালিয়ে যান। পরবর্তী ঘটনায় ২৩ সেপ্টেম্বর শিপইয়ার্ড এলাকার বড় পন্টুনের কাছে নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার হয়। পচন ধরে থাকার কারণে প্রথমে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর এই রহস্য জনসমক্ষে আসে না, লাশকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়। নিখোঁজ হাসিবের পরিবারের সদস্য সুইটি বেগম এসে পিবিআই-এর কাছে লাশের স্থির চিত্র দেখে। ট্যাটু ও পোশাক মিলিয়ে তিনি নিশ্চিত হন এটি তার প্রিয় সন্তান হাসিব। এরপর পিবিআই প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে সোহেলের সংশ্লিষ্টতা নিশ্চিত করে। পিবিআই তদন্তের পর সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করে। আদালতেও সে স্বীকারোক্তি দেয়। পিবিআই তদন্ত কর্মকর্তা রেজওয়ান বলেছেন, লাশটি অজ্ঞাত হিসেবে দাফন হওয়ায় শুরুতে চ্যালেঞ্জ ছিল, তবে আমরা প্রমাণ মিলিয়ে হত্যার সত্য উদ্ঘাটন করতে পেরেছি। এই ঘটনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়, নেশা এবং মুহূর্তের রাগ কতটা ধ্বংসাত্মক হতে পারে। বন্ধুত্ব, পরিবার ও জীবনের নিরাপত্তা সব কিছুর থেকে বেশি মূল্যবান। পিবিআই-এর দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হওয়ায় আমরা ধন্য। বন্ধুরা, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।